পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র উত্তর 24 পরগনার অশোকনগর। শুরু হয় পথ অবরোধ, ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি, সরকারি বাস। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। স্থানীয়দের দাবি, কামারপুর মোড়ে গাড়ি থামিয়ে টাকা তুলছিল পুলিশ। গ্যাস সিলিন্ডার বোঝায় একটি লরি টাকা না দিয়ে পালাতে গিয়ে ধাক্কা মারে বাইকে, ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। লরি আটক করে পুলিশ। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জিয়াউল, এখনো কি অবরোধ চলছে? দেখো, বিসি ঠাকুর অতিরিক্ত পুলিশ সভার উত্তর 24 পরগনার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে। আসার পরে কামারপুকুর মোড়ে এবং ঈশ্বরাগাছি মোড়ে যে নৈহাটি হাবড়া রোডে এখানে যে জলের পাইপ ফেলে অবরোধ শুরু করেছিল দ্বিতীয়বারের জন্য, যে পুলিশ লাঠি চালানোর পরে পুলিশ এখান থেকে ফিরে যায়। তারপরে এই লাঠি চালানো এবং কাঁদানে গ্যাস যে বিক্ষোভকারীদের দিকে উদ্দেশ্য করে ছুড়েছিল, এর প্রতিবাদে নতুন করে 11টা থেকে আবার অবরোধ শুরু হয়। তারপরে 1টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী একাধিক থানার ওসি আইসিরা এবং অ্যাডিশনাল এসপি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে এবং ওদের বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে যে কেন তোমরা এখন অবরোধ করছো। ওদের কিন্তু একটাই দাবি যে বেশ কয়েকজনকে যে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে এবং যে নৈহাটি রোডে যে দীর্ঘদিন ধরে পুলিশের যে টাকা তোলা বা তোলাবাজির একটা অভিযোগ আছে সেটা কিন্তু বন্ধ করতে হবে। পুলিশ দুটো আশ্বাস কিন্তু এই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে মেনে নেয়। তারপরে পুলিশ হাত লাগিয়ে এই জলের পাইপ সরিয়ে দুপুর 1:10 নাগাদ অবরোধ তুলে যায়। এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। 8 ঘন্টা হয়েছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে নৈহাটি হাবড়া রোডে। ধন্যবাদ জিয়াউল। যান চলাচল স্বাভাবিক হয়েছে, অবরোধ উঠে গেছে, যদিও উত্তেজনা রয়েছে এলাকায়। অত্যন্ত সংকটজনক বড়মা। এসএসকেএম হাসপাতালে ভর্তি বিনাপানি ঠাকুর, ভেন্টিলেশনে রাখা হয়েছে বড়মাকে। তাঁর একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁর চিকিৎসায় 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ সকালে হঠাৎই বড়মার শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর বুকে জল জমেছে, ফুসফুসে সংক্রমণও হয়েছে, বার্ধক্যজনিত সমস্যাতেও কাবু তিনি। রবিবারই মতুয়া মহাসংঘের বড়মা বিনাপানি দেবীকে কল্যাণীর হাসপাতাল থেকে এসএসকেএম এ স্থানান্তরিত করা হয়। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিজিৎ, কি জানাচ্ছেন চিকিৎসকেরা, কেমন আছেন বিনাপানি ঠাকুর? সমাজিতা, মতুয়া মহাসংঘের বড়মা বিনাপানি দেবীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আজ সকাল থেকে তার শারীরিক অবস্থা চূড়ান্ত অবনতি ঘটেছে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ছে, অর্থাৎ মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন বিনাপানি দেবী। চিকিৎসকরা সর্বতরকম চেষ্টা চালাচ্ছেন। সকালবেলায় তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে এবং এই চিকিৎসকেরা জানাচ্ছেন যে তার হার্টের পাম্পিং রেট খুব কম এবং তার সঙ্গে লাংস গুলো প্রায় কাজ করছে না এবং এখানে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। যখন তাকে কল্যাণী গত রবিবার দিন স্থানান্তরিত করা হয় তখনই তার কিন্তু সংক্রমণ ছিল, অর্থাৎ ফুসফুসে সংক্রমণ ছিল এবং নিউমোনিয়াতে আক্রান্ত ছিলেন বড়মা এবং সেটাকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে এবং অক্সিজেন থেরাপির মাধ্যমে চিকিৎসা হচ্ছিল। কিন্তু আজকে সকালবেলার পর থেকে হঠাৎ করেই অবস্থার অবনতি হয় এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা সর্বতরকম চেষ্টা চালাচ্ছেন। সমাজিতা, ধন্যবাদ অভিজিৎ। রাজ্যে প্রচারে আসতে পারেন রাহুল গান্ধী। 15ই মার্চ রাজ্যে আসতে পারেন রাহুল। মালদায় সভা করতে পারেন রাহুল গান্ধী। উজ্জ্বল রায় প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। উজ্জ্বল, কি জানতে পারছো? রাহুল গান্ধীকে দিয়ে সভা করাতে চাইছে প্রদেশ কংগ্রেস এবং সম্ভবত এটাই তার এখানে নির্বাচনী সভার শুরুয়াত হবে এবং তারপরে অন্যান্য জায়গাতেও যে সভার সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে রাহুল গান্ধীকে। কিন্তু রাহুল গান্ধীর থেকেও একটা ইঙ্গিত মিলেছে এবং সেই ইঙ্গিত পাওয়ার পরেই কিন্তু ইতিমধ্যেই মালদা জেলা কংগ্রেসের সঙ্গে আলোচনা এবং প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস, যেখানে রাহুল গান্ধীর সভা ঠিক কোন জায়গায় হবে এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত না হলেও রাহুল গান্ধী আসছেন এমন কিন্তু সংকেত ইতিমধ্যেই পাওয়া গেছে দিল্লি থেকে। ধন্যবাদ উজ্জ্বল।